বাবা খাও, কতদিন পরে আসছো আমাদের বাড়িতে। এই তোমার সাহস তো কম না? হ্যাঁ, তুমি আমার বাড়িতে বসে তোমার বাপেরে মাংস, গরুর মাংস, মুরগির মাংস, মাছ, খিচুড়ি এগুলো রান্না করে খাওয়াইতেছো। পুরো বাড়ি ঘ্রাণে ময়ময় করতেছে, আমি ঘ্রাণে ভয়ে থাকতে পারলাম না। এই তোমার এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ, আমার অনুমতি ছাড়া তোমার এই ফকিন্নি বাপকে খাওয়ানোর? আর এই যে আপনি একটু নির্লজ্জ কেন? হ্যাঁ, ছোট লোক ফকিরের মতো প্রতিদিন চলে আসেন মেয়ের বাড়িতে খাওয়ার জন্য ভালো মন্দ। আপনার লজ্জা করে না? আর এই যে আসছেন, যে আপনি মেয়ের বাড়িতে আসছেন, জিজ্ঞেস করছেন তো শাশুড়ি কোথায়, কেমন আছে, কি আছে, আসার বিষয় কিছুই না করে আপনি অমনি খেতে বসে গেছেন কেন? এইসব খাবার চোখে দেখেছেন কোনোদিন? গরুর মাংস, মুরগির মাংস, খিচুড়ি, সালাদ, ও মাগো কি আইটেম, বাহারি আইটেম। হ্যাঁ, আরে তুমি বা কেমন বলো তো? হ্যাঁ, তোমার বাপেরে যে এইসব খাবার দিছো, ওই কুত্তার পেটে কোনোদিন ঘি হজম হয়? হয় না। তোমার বাপের তো পেট খারাপ করবে, তাদের তো এইসব ভালো মন্দ খেয়ে কোনোদিন অভ্যাস নেই। তাদের তো অভ্যাস আছে শাক পাতা লতা পাতা খেয়ে অভ্যাস। আর তোমরা জানো না এইসব খাবার আমরা খাই? আমাদের মাছ মাংস খেয়ে অভ্যাস আছে, আমরা তো লতা পাতা খাই না। আর তোমার বাপ 2 টাকার লতা পাতা কেন নিয়ে আসছে আমার বাড়িতে? হ্যাঁ, আরে মেয়ের জামাই বাড়ি আসলে মেয়ের বাপের কি আনতে হয় সেটা জানে না সে? তার চুল কি বাতাসে পেকেছে? বুড়া হয়েছে কি বাতাসে? হ্যাঁ, মেয়ের জামাই বাড়ি আসলে যে বড় বড় রুই মাছ আনতে হয়, খাসি আনতে হয়, গরুর মাংস আনতে হয়, বড় বড় রসগোল্লা, মিষ্টি এগুলো আনতে, এগুলো সে জানে না? সে 2 টাকার শাক পাতা নিয়ে আসছে। হ্যাঁ, এগুলো নিয়ে এক্ষুনি তোমার বাপকে বিদায় করো। আমি এগুলো দেখতে চাই না, আর এগুলো খাইতেও চাই না। হ্যাঁ বাবা, তোমার এইসব কিচ্ছু খেতে হবে না। আমাদের মতো গরিবদের তো এই ধরনের খাবার খাওয়া উচিত না। আমি তো একদম আবেগের ঠেলায় তোমাকে কত কিছু দিয়ে ফেলেছি, তোমার খাওয়া দরকার নেই। তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। মারে, তোর শাশুড়ি তো ঠিকই কইছে, আসলে এই খাবার আমার পেটে সইব না। তোর বাসায় যদি শাক পাতা, আলু ভর্তা থাকে তাই দিয়ে আমার ভাত দেবা। হয়েছে হয়েছে, এখন আর ঢং করতে হবে না আমাকে দেখে। আপনি যেগুলো খান না তখন বলতে পারছিলেন না, তখন তো ঠিকই খেতে বসছেন। এখন আমাকে দেখে বলতেছেন আপনি এগুলো খান না, শাক পাতা খান না। আসলে জানেন কি, কুকুরের পেটে না ঘি হজম হয় না। আপনি হচ্ছেন কুকুর, তাই আপনি এগুলো খেতে বসছেন, লোভ সামলাইতে পারেন নাই। ঠিক মা, আপনি এমন করছেন কেন? আমার বাবাই তো। তাছাড়া আমার বাবা যদি না হতো, অন্য কেউ হতো, তার মুখের খাবারটাও আপনি এভাবে কেড়ে নিতেন। এটা কিন্তু একদম ঠিক না মা। এই রে শোনো, তুমি আমাকে এগুলো শিখাইবে না। কোথায় কি করতে হবে, কার সাথে কি আচরণ করতে হবে সেগুলো আমার ভালো করে জানা আছে। আমি তোমার কাছে কোনো কিছু শিখতে চাই না, আমি যেটা বলছি সেটাই হবে, বুঝতে পারছো? আপনারা তো জেনে শুনেই আমাকে বিয়ে করিয়ে নিয়ে আসছেন। আমার বাবার তো ওরকম টাকা পয়সা কিংবা বাড়ি গাড়ি তেমন কিছুই নেই, সবই তো আপনারা জানেন। জেনে শুনে এইভাবে আমার বাবাকে আপনারা অপমান করতে পারেন না। হয়েছে, এত ভালোবাসা লাগবো না। ভালোবাসা কইরা সে শাক পাতা নিয়ে আসছে। তোমার বাপ গরিব এটা জানতাম, কিন্তু এত যে গরিব সেটা তো আর জানতাম না, যে মেয়ের বাড়িতে আসলে শাক পাতা নিয়ে আসে। এটা তো আমি বাপের জন্মও দেখি নাই যে শাক পাতা নিয়ে আসে মেয়ের জামাই বাড়িতে। আর বিয়ের সময় তো আমাদের এত কিছু বলে নাই যে তোমার বাপ ফকির, মেয়ের জামাই বাড়িতে গেলে 500 টাকা খরচ করে 1 কেজি মিষ্টিও আনতে পারবে না। আমাদের কাছে মিথ্যা কথা বলছে। আমি জানি আপনারা আমাকে কেন এই বাড়ির বউ বানিয়েছেন, কারণ আমি গরিবের মেয়ে। আপনাদের বাড়িতে আপনি যেমন খুশি তেমন ভাবে আমাকে খাটাতে পারবেন, আর একটা বড় লোকের মেয়েরে আনলে তো আপনি এইভাবে আমার মতো খাটাতে পারবেন না। আমি সবই বুঝি মা, কিন্তু যত যাই হোক সে তো আমার বাবা। আমার সামনে আমার বাবাকে আপনি এইভাবে অপমান করতে পারেন না মা। চুপ, আই শোনো, আমাকে এত কথা শোনাবা না, বুঝছো? আর আমাকে এত কথা বুঝে তুমি তো অনেক বেয়াদব। আর এই যে আপনি কেমন মেয়ের জন্ম দিয়েছেন? হ্যাঁ, বেয়াদব একটা মেয়ের জন্ম দিয়েছেন। দেখেন না শাশুড়ির সাথে কিরকম আচরণ করে, বেয়াদব জন্য কথা কার। একদম চুপ। বাবা, তুমি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও, আর কোনোদিন এই বাড়িতে আসবে না। যেই দিন এই বাড়িতে আসার যোগ্য হতে পারবে সেই দিন এই বাড়িতে আসবে। আমি আর কোনোদিন তোমাদের বাড়িতে যাব না। যদি যাই তাহলে আমার লাশ যাবে। হয়েছে, এখন আমার দেখে সাধু সাজা লাগবে না। বাপের তো ঠিকই চোরের মতো চুরি করে খাওয়াইতেছিল, তখন এই কথা মনে ছিল না, এখন আবার বড় বড় কথা বলো। মা, আমার বাবা তো সবসময় আপনাদের বাড়িতে আসে না। আজকে সেই অসুস্থ, চিকিৎসার জন্য ঢাকা শহরে আসছে। ঢাকা শহরে তো আমি ছাড়া তার কেউ নেই, আর আপনারাই তো তার একমাত্র আত্মীয়। এর জন্যই তো সে আসতে বাধ্য হয়েছে। আমার বাবা তো আপনাদের বাড়ি চিরজীবন থাকবে না,
সামান্য কয়েকটা দিন থাকবে, তাই আপনি এরকম ব্যবহার করছেন? বেদব জানি কোথাকার, একদম চুপ। এগুলো নিয়ে এক্ষুনি তোমার বাপকে বিচার করো। আমি এগুলো দেখতে চাই না, আর এগুলো খাইতেও চাই না। খবরদার এগুলো যেন রাখে না, আর তোমার বাপে এগুলো যেন না খায়। এগুলো সব খাবার উঠায় রাখো ফ্রিজে। আর এই যে তোমার বাপে যে প্লেটে খাইছে না, এগুলো কুত্তারে দিয়ে দিও। এই, আপনি এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়েছেন কেন? বেরিয়ে যান। আর আপনি যদি না যান, তাহলে আমার বাড়ির ভাত আপনার মেয়ের কপাল থেকে চিরদিনের জন্য উঠে যাবে। যান বলছি। না না বিয়ে, অমন কথা কইন না। আমি এখন চলে যেতেছি আপনাকে বাড়িতে। আমি আর আমার পাও রাখুম না। আমার মায়ের সুখের লেগা আমি সব করতে রাজি আছি। আমি এখন চলে যেতেছি। আর এই যে শুনেন, ওই যে যাওয়ার সময় যে 2 টাকার শাক পাতা আনছেন না, যেগুলো ছাগলে খায়, ওগুলো দয়া করে নিয়ে যান। ওগুলো আমাদের বাড়িতে কেউ খায় না, আমরা মাছ মাংস খাই। যান, নিয়ে যান, যান। মারে, আমি চলে যেতেছি। পারলে তোর এই গরিব বাপেরে তুই মাফ করে দিস। আর একটা কথা, যখন মনে করবি তুই এই সংসারে অনেক কষ্টে আছিস আর সহ্য করতে পারস না, তখন তোর এই গরিব বাপের বাড়িতে চলে আসিস। নাটক। এই, নাকি কান্না বন্ধ করো। এই সব খাবার যেগুলো ভালো আছে, এগুলা ফ্রিজে উঠাই রাখো। আর এই যে তোমার বাপের জুঠা খাবারটা না, এটা যে গেটের বাইরে কুকুর আছে, ওকে দিয়ে দিও। যত সব।